নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন একে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, হবু শিক্ষকদের নিগ্রহের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। শুনানি শেষ হলেও কেন রায় বেরোচ্ছে না, প্রশ্ন চাকরি প্রার্থীদের। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব এই তথ্যগুলি। দীর্ঘ 7 বছর অপেক্ষার পরেও নিয়োগ করা হয়নি। দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকও বের হয়নি কোনো রফা সূত্র। চাকরি প্রার্থীদের 4 সদস্যের দল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রতিনিধি দলকে জানিয়েছেন, যেহেতু বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন, সেহেতু তার পক্ষে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আদালতের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আদালতে রায় পর্যন্ত আন্দোলন চলবে বলে পাল্টা জানিয়েছেন চাকরি প্রার্থীরা। তবে নিগ্রহের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ জানিয়েছে, জলকামান নিয়ে যাওয়া হয়েছিল, তবে তা ব্যবহার করা হয়নি। বিধাননগরের সিপি মুকেশ কুমার জানান, জোর করে কাউকেও তোলা হয়নি। সেখানে বিক্ষোভ চলছিল, সেখানে 144 ধারা জারি রয়েছে। ওখানে বিক্ষোভ অনুমতি নেননি আন্দোলনকারীরা। ওদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা। বুধবার সন্ধ্যায় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ওদের প্রতিনিধি দলকে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিই। তারপরেও রাতে ওরা না ওঠায় ওদের তখন ওখান থেকে উঠে যেতে অনুরোধ করি। এসএসসির এক কর্তা বলেন, প্রার্থীরাও জানে উচ্চ প্রাথমিকের নিয়োগ বিষয়টি মামলার জটে আটকে আছে। তা সত্ত্বেও কেন ওরা এসএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তা স্পষ্ট নয়। পরিষ্কার নয় ওদের দাবিগুলিও। এক একজন প্রার্থীর এক এক রকম দাবি করছে। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।